নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে ভৌত বিজ্ঞান বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় ভিত্তিক। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব অধ্যায় সমূহগুলো আছে কি পদার্থের গঠন ও ধর্ম, কার্যাবলী, ক্ষমতা ও শক্তি, মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো দেখব। প্রথমে দেখব 2 নম্বরের প্রশ্ন। দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে সাইফন কাজ করার মূল শর্ত দুটি কি কি? পরেরটা দেখো আর্কিমিডিসের নীতিটি লেখো। নেক্সট পৃষ্ঠটান কাকে বলে, এর একক কি? পরবর্তী প্রশ্ন দেখো সান্দ্রতা বলতে কি বোঝো? পরবর্তী দেখো কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন দেখো ক্ষমতা ও শক্তির মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন দেখো অশ্ব ক্ষমতা বলতে কি বোঝো? এই সাজেশনে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো মোল বলতে কি বোঝায়? পরবর্তী দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এর মান কত? পরবর্তী দেখো প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? পরবর্তী দেখো সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন দেখো দ্রাব্যতা কাকে বলে? পরবর্তী দেখো ইমালশন বা পায়েস কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী দেখো টিন্ডাল প্রভাব কি? পরবর্তী দেখো অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। পরবর্তী দেখো পিএইচ স্কেল কি? প্রশম দ্রবণের পিএইচ মান কত? পরবর্তী দেখো নির্দেশক কাকে বলে, একটি উদাহরণ দাও। পরবর্তী দেখো প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝো? পরবর্তী দেখব প্রশ্নমান 3 ব্যাখ্যামূলক প্রশ্ন কি আছে। বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো। পরবর্তী প্রশ্ন দেখো সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরবর্তী দেখো কার্য কাকে বলে, ধনাত্মক কার্য ও ঋণাত্মক কার্যের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। পরবর্তী দেখো শক্তি সংরক্ষণ সূত্রটি লেখো এবং অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এটি ব্যাখ্যা করো। পরবর্তী দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতগুলি অণু থাকে এবং এসটিপিতে এর আয়তন কত? গাণিতিক প্রশ্ন। পরবর্তী দেখো কোলাইড দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে 3টি মূল পার্থক্য লেখো। পরবর্তী দেখো দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো লুইস ও অ্যারহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন দেখো অতিমাত্রায় অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। তোমাদের এই সাজেশনে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমাদের শেষ মুহূর্তে আরো একবার সাজেশন দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর প্রশ্ন কি আছে। আচ্ছা এটা অধ্যায়ভিত্তিক দিয়ে দিয়েছি। প্রথমে পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবার দেখো অধ্যায় 2-এর কার্য, ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখো। প্রশ্নগুলি তোমরা যদি পারো প্রশ্নগুলো একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে। দেখো প্রশ্নগুলি। পরবর্তী দেখো অধ্যায় 3-এর মৌলের ধারণা এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। যদি পারো একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দেবে। দেখো অধ্যায় 4-এর দেখো এবার দেখো অধ্যায় 5-এর অ্যাসিড ও ক্ষার ও লবণ এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখে নাও। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো পাঠ্য বইটা একটু অবশ্যই খুঁটিয়ে পড়বে।
তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।